হুম হুম সন্দেশখালী সাধারণ মানুষ গত কয়েকদিনে কিছু অভিযোগ করেছেন, যেমন একটা অভিযোগ হচ্ছে গত 10 বছর তারা ভোট দিতে পারেন হুম এবং ভোটে দাঁড়াতে গেলে প্রার্থীর বাড়িতে সাদা ধান চলে গেছে। এইরকম পরিস্থিতি আজকে তারা মুখ খুলছে। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের নেতারা তাদের মন্ত্রীরা প্রকাশ্যে মঞ্চ থেকে বিবৃতি দিয়েছিলেন বিরোধী শূন্য পঞ্চায়েত চাই। সেক্রেটারি জেনারেল পার্থ চট্টোপাধ্যায় কার্যত এই মন্ত্রিসভার ছিলেন দ্বিতীয় ব্যক্তি। তার ঐতিহাসিক বিবৃতি ছিল বিরোধী না থাকলে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। তো স্বাভাবিকভাবে তৃণমূলের কর্মসূচি হচ্ছে বিরোধী শূন্য করে দেওয়া। যে সন্দেশখালী নিয়ে এত আলোচনা চলছে, সেই সন্দেশখালীতে আমরা পঞ্চায়েত সমিতি চালিয়েছি। যে বিকাশ সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে তার স্ত্রী স্বপ্না খণ্ডিত, আদিবাসী সম্প্রদায়ভুক্ত, তিনি ওই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। তো এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সন্দেশখালীতে ভোট নেই, সন্দেশখালী 1-এ নেই, 2-এ নেই, পঞ্চায়েতে নেই, সমিতিতে নেই, জেলা পরিষদে নেই। যারা প্রার্থী দিয়েছিলেন, দেওয়াল লিখেছেন, তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালীর বহু বিজেপি কর্মী এখন অন্ধ্রপ্রদেশে, হরিয়ানায় এবং নয়ডায় তারা পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। তাদের বিধবা মা বাড়িতে আছে, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, গ্রিলগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনি আপনার নিউ টাউনে দেখুন, সেখানে সন্দেশখালীর ছেলেদের খুঁজে পাবেন, তারা সেখানে কর্মরত। তার কারণ হচ্ছে এইভাবেই সারা পশ্চিমবঙ্গে চলেছে। যে সন্দেশখালী, যে শাহজাহানকে নিয়ে এত আলোচনা চলেছে, আমার মনে হচ্ছে এই আলোচনাটা অপ্রাসঙ্গিক। কারণ শাহজাহান কোনো ব্যক্তি নয়, শাহজাহান হলো একটা কনসেপ্ট। যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে তার কারণেই শাহজাহান তৈরি হয়েছে, তার কারণেই বকটুই হয়েছে, তার কারণেই বাকিবুর হয়েছে, তার কারণেই শঙ্করাঢ্য হয়েছে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট ভাবনা, সেই ভাবনা এবং ভাবনার প্রতিফলনের কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। যখন যেখানে একদলীয় একচেটিয়া চূড়ান্ত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কোথাও মহিলাদের ওপরে আক্রমণ হবে, কোথাও বৃদ্ধর ওপরে আক্রমণ হবে, কোথাও কারো ইটভাটার ওপরে আক্রমণ হবে, এগুলো চলে। কিন্তু বিষয়টা শুধুমাত্র যে সন্দেশখালীতে মহিলা নির্যাতিতা আজকে মিডিয়ার কারণে যেটা ফোকাসড হচ্ছে স্পর্শকাতর বলে, আসল বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট ভাবনা। সেই ভাবনাটা হচ্ছে যে আমি, আমি এবং আমি, এখানে আমরা বা অন্য কারোর কোনো স্থান নেই। মুখে থাকবে যত মত তত পথ, রামকৃষ্ণ, আর পিছনে থাকবে সব মত এক পথ, সেই পথটা হচ্ছে তৃণমূলের পথ। এই ভাবনার কারণেই আজকে এ ধরনের ঘটনা ঘটছে। যদি শাহজাহান শেখ বলে কোনো ব্যক্তি না থাকতো, ওখানে অন্য কোনো বলরাম পৌঁছে যেত এবং তার মাধ্যমে এই কাজগুলো হতো। আপনার কথা শুদ্ধ করেই বলছি যে মহিলা নির্যাতনের কথা বারবার